আজকে দেখেন এই যে বর্তমান যুগে অনেক যুবক ভাই কি করতেছে, এই বউ বাচ্চাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকম ফটো তুলে ফেসবুক বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মানে একটা খুব আশা করতেছে। কিন্তু দেখবেন যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এই যে নারী অর্থাৎ এই যে বাড়ির বউ, মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, মা হতে পারে। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। আর সেই নারীকে আপনারা কি করতেছেন, বিভিন্ন রকম ভিডিও, কোথাকার ফটো উঠায় এগুলো সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন, যে ভাইরাল হয়ে আপনারা কিছু সেখান থেকে টাকা ইনকাম করবেন। কেন? আপনি তো পুরুষ মানুষ, আপনি ইনকাম করতে পারেন না? আপনার বউকে দিয়ে ওই ফেসবুকে রিল বানিয়ে ওইসব ভিডিও করে আপনার ওই ইনকাম দিয়ে কি সংসার চলবে? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী, আর সেই নারীকে আপনারা উপস্থাপনা করতেছেন বিভিন্ন রকম, মানে হয় যে সরকারি, সবাই দেখুক। আর অথচ পৃথিবীর মধ্যে দামি সম্পদ হচ্ছে নারী। আপনারা যেমন বাড়িতে সোনা দানা টাকা পয়সা লুকিয়ে রাখেন, তার থেকেও দামি সম্পদ হচ্ছে নারী। তো আপনি ওই সোনা দানা লুকিয়ে রাখতেছেন বাড়িতে, আর ওই আপনার স্ত্রী, আপনার বোন, যে কেউ হতে পারে, যে আপনি সেটাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম করে ভিডিও প্রচারের মাধ্যমে ভাইরাল করাতে চেষ্টা করতেছেন। এসব মানসিকতা থেকে দূরে থাকুন, এগুলো একদমই উচিত না। এই যে কেউ একটা ছোট বাচ্চাকে, মোটামুটি 8-10 বছরের বাচ্চাকে নাচ করার জন্য এখানে ওখানে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ড্যান্স, মানে ওই ড্যান্স করে ওগুলো ভিডিও করে প্রচার করতেছে। আপনি তো তার ভবিষ্যৎটা নষ্ট করতেছেন। তার যে একটা পড়াশোনার প্রতি মন থাকবে, সেই পড়াশোনার প্রতি আর মন থাকবে না। তখন সেই বাচ্চাটা সে মানে একটাই চিন্তা থাকবে যে কখন সে ভিডিও বানাবে, কখন সে ভিডিওটা সেই সোশ্যাল মিডিয়া ছাড়বে। এই সমস্ত মানসিকতা তখন তার মাথার মধ্যে ঘুরবে। তাহলে তো আপনি যে অভিভাবক হয়ে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করতেছেন, এর জন্য কিন্তু আপনি দায়ী। তাই আমি সবাইকে অনুরোধ করব, এইসব ঝোট ঝামেলা থেকে, এই ভিডিও রিলস ভাইরাল হওয়ার ধান্দা থেকে, এগুলো থেকে বিরত থাকুন। এটাই আপনার জন্য খুব সুন্দর হবে, আর আপনার জীবন সুখময় হবে। আপনি যদি ঠিক থাকেন, অভিভাবক যদি ঠিক থাকেন, তাহলে আপনার বাচ্চাও দেখবেন যে একদিন তারাও ঠিক থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।